দুর্দান্ত সাহসী এই বানরটা। আমাদের জায়গাতে আমাদেরকেই ভয় দেখাচ্ছে। তাও আবার রক্ষা শুধু ছাড়াই। এরা কোথায় চলে গেল? এরা আবার যেন আমার প্রভুর কাছে না চলে যায়। তাহলে ওখানেই আছে। এও তো দেখছি অদৃশ্য হয়ে গেল। এটা কি খেলা করছে আমার সঙ্গে? এও অদৃশ্য হয়ে গেল। আচ্ছা, তাহলে এরা মায়ের শক্তি দিয়ে বিভ্রান্ত করছে, কিন্তু এদের আমি ছাড়বো না। বানর, খুব লাফালাফি করছিস তুই। ভালো হয়েছে। এই মূর্খ বানরের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের অযোধ্যা থেকে এত দূরে নিয়ে এলো। এবার তোমাদের মধ্যে কয়েকজন আমার সঙ্গে চলো, বাকিরা এইখানেই থেকে এই বানরটাকে ব্যস্ত রাখো। আমি অযোধ্যায় গিয়ে লঙ্কেশের কাজ সম্পূর্ণ করছি। চলো। তাহলে তোমরা পেছন থেকে প্রহার করছো। তাহলে এরা আমায় গোলক ধাঁধার মতো ঘোরাচ্ছে। মিত্র, মিত্র, আমি সব বুঝতে পেরে গেছি যে আমায় এখন কি করতে হবে। এইবার হবে মজা। ধন্যবাদ মিত্র। আরে পিশাচেরা, আচ্ছা এরা আমাকে ব্যস্ত রেখে ওরা অযোধ্যায় যাচ্ছে। আমি ওদেরকে অযোধ্যায় যেতেই দেব না।
हनुमत युद्ध करें युक्ति से, प्रभु प्रतिभाव भरे भक्ति से। महासमर मायावी चाल, हनुमत बन रहे प्रभु की ढाल। चल न सकी पैशाचिक चाल, युद्ध विशारद अंजनी लाल। अद्भुत विकट महासंग्राम, हनुमत करते प्रभु का काम। এ আমাদের আটকাবে। তাহলে এরা ধোয়া হওয়ার জন্য সুবিধা নিচ্ছে। এদের বুদ্ধি ওদেরকেই আটকাবে। এবার ওদের ধোয়া হওয়ার লাভ আমিও নেব। ধোয়া হও, আমি তো ওখানে যেতেই দেব না। মিত্র, রাম রাম রাম, শ্রী রাম 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 রাম। কি হয়েছে হনুমান? তোমার ঘুম আসছে না বোধহয়? আচ্ছা, তো এরাই তোমার ঘুম না আসার কারণ? তুমি কি আমার সুরক্ষা করছো হনুমান? এ তো আজকে শেষ। হ্যাঁ? আমাদের মতো পিশাচের হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি আর নিয়েই যাব। আচ্ছা মিত্র, তোমরা ধোঁয়া রূপে হনুমানের কাছ থেকে পালিয়ে যেতে পারো, কিন্তু পিশাচ রূপে তোমরা হনুমানের কাছে কিছুতেই বাঁচতে পারবে না। ছেড়ে দে আমাদের, ছেড়ে দে দুষ্টু বানর, দুষ্টু বানর, দুষ্টু দুষ্টু বানর, ছেড়ে দে, ছেড়ে দে। তুই যাই করিস বানর, এই বালককে তো আমরা এখান থেকে নিয়ে যাবই। আমি থাকতে আমার প্রভু রামকে তোমরা ছুতেই পারবে না। হনুমান তোমাদের
করে ছুঁড়ে ফেলে দেবে, তোমরা আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। মিত্র, আমি তো কোনোভাবে না হয় আটকে গেলাম, কিন্তু এদেরকে যদি না আটকানো যায় তাহলে ওরা পৃথিবী মণ্ডল থেকে বাইরে বেরিয়ে যাবে। এই বানরটা আমাদের শক্তি সম্পর্কে কিছুই জানে না। একে দেখাতে হবে যে আমরা কি করতে পারি, কিন্তু তার আগে আমাদের এই দশরথ পুত্রের অপহরণ করতেই হবে। চলো। হনুমান, তুমি পুনরায় আমার রক্ষা করলে, সেজন্য তোমায় অজস্র ধন্যবাদ। কিন্তু প্রভু, আমি আপনার নিদ্রাভঙ্গকে রক্ষা করতেই পারলাম না। হনুমান, নিদ্রা তো পুনরায় চলে আসবে, কিন্তু এই পিশাচরা দুষ্টু আর খুব জেদিও হয়, এরা পুনরায় আসতে পারে। প্রভু, ওটার উপায়ও আমার কাছে আছে। আমি এক্ষুনি আসছি। আমি জানি হনুমান, তোমার কাছে কঠিন থেকে কঠিন সমস্যারও সমাধান আছে। দেখো, ওই দশরথের পুত্র একা আছে ঘরের ভেতর। এই সুযোগ ওকে অপহরণ করার। চলো। এই হলো রক্ষা সুতো। এই যজ্ঞের আগুন এত ফুলকি দিয়ে উঠছে কেন? যজ্ঞের ধোঁয়াও তীব্র হয়ে যাচ্ছে। দুষ্টু বানর, তুই এই পিশাচদের কাজে হস্তক্ষেপ করেছিস, এর পরিণাম তো ভোগ করতেই হবে তোকে। আমরা তোকে ছাড়বো না কিছুতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই সুগন্ধ, এ যে যজ্ঞের ধোয়ার পবিত্র সুগন্ধ। এদিকে তো কোনো যজ্ঞ হচ্ছে না, তাহলে এই ধোঁয়া আসছে কোত্থেকে? রাজকুমার রামের কক্ষ থেকে ধোঁয়া বেরোচ্ছে। নিশ্চয়ই কোনো অনর্থ হয়েছে। চলো 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 চলো। যজ্ঞের ধোঁয়ার সুগন্ধ, কিন্তু এই দিকে কেন? আরে শুনছো কেউ? রামের ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। রাম, রাম, রাম! হনুমান, এই উপায় তো খুবই ভালো, কিন্তু তুমি এই উপায়ের সম্বন্ধে কি করে জানলে? প্রভু, আমার মা সব সময় বলে যে যজ্ঞের মন্ত্রই শুধু নয়, যে যজ্ঞের ধোঁয়ার মধ্যেও শক্তি থাকে। সেটা যে কোনো অসুর আর অন্য কোনো শক্তিকে নষ্ট করে দেয়। প্রভু, আপনি আপনার হাতটা সামনে বাড়ান। प्रभु को रक्षा सूत्र बांध कर हनुमत बनते प्रभु संकट हर। जगपालक की रक्षा करते मन में किंतु गर्व नहीं धरते। मोहक लीला राम प्रभु की दशरथ नंदन विश्व विभू की। जय हो भक्त और भगवन की, बोलो जय रघुवर हनुमन की। महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হনুমান, তুমি যার সাথে আছো তার ভূত পিশাচ কি? কোনো আসুরিক শক্তিও তাকে ছুঁতেও পারবে না। আর তুমি যখন এই রক্ষা সুতো আমার হাতে বেঁধে দিয়েছো, আমিও তোমার হাতে রক্ষা সুতো বেঁধে দেব। হ্যাঁ প্রভু। जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम। प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान। राम बिना हनुमान अधूरे, हनुमान बिना श्री राम। प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान। রুদ্রজিৎ, রুদ্রজিৎ, কি সুখনিদ্রায় যাচ্ছ? রুদ্রজিৎ, আমি মন্ত্ররা বলছি, কখন থেকে জাগাবার চেষ্টা করছি। এত রাতে কি এমন বিপদ হলো? হ্যাঁ, বিপদ তো রামের হয়েছে।
পিশাচ এতক্ষণে নিয়ে গেছে রামকে। সারা রাজপ্রাসাদে হাহাকার পড়ে গেছে নিশ্চয়ই। সবাই নিশ্চয়ই রামের কক্ষে একত্রিত হয়েছে। রামের কক্ষে এতক্ষণে কান্নাকাটি পড়ে গেছে। রাম, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা। তোমার কক্ষে এই ধোঁয়া কি করে? আর তোমরা দুজন একে অপরকে রক্ষাসূত্র কেন বাঁধছিলে? চিন্তা করো না মা, এই ধুয়ো তো মিত্র হনুমান এনেছে। মা, আমি তোমাকে সব বলছি যে কি হয়েছিল। তাহলে তুমি রামের রক্ষাসূত্র খুলতে সক্ষম হয়েছ আর পিশাচদেরও সংকেত দিয়ে দিয়েছ। হ্যাঁ কুমার রুদ্রজিৎ, আর ওই বানরটাকেও ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম। কৌশল্যা রানী কান্নাকাটি করছে হয়তো। মহারাজ বোধহয় চিন্তাতেই আছে। এটার অর্থ হলো এই যে পিশাচেরা যখন হুমকি দিয়েছিল সেটা সত্যি হতেই পারত। আমরা তোমাদের বড় রাজকুমারকে নিয়ে যেতে এসেছি, আর আমাদের কেউ আটকাতে পারবে না। আর হনুমান তোমাকে রক্ষা করলো? হ্যাঁ পিতাশ্রী, হনুমান তো আমাকে পিশাচের হাত থেকে রক্ষা করেছেই, তারপরে এই রক্ষাসূত্র ও আমাকে পরিয়েছে। এ তো ঈশ্বরেরই কৃপা। তিনি আমাদের রামকে রক্ষা করার জন্য হনুমানকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু রামের হাতে তো রক্ষাসূত্র বাঁধাও হয়েছিল, তাহলে সেটা ছিল কি করে? সেটা আমি জানি না মা, আমি তো গভীর নিদ্রায় মগ্ন ছিলাম। এটা অত্যন্ত গম্ভীর বিষয়। অযোধ্যার আগামী যুবরাজের সুরক্ষায় প্রশ্নচিহ্ন। আর এই কার্য অবশ্যই এই মহলেরই কারো হয়ে থাকবে।